গরিব কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। জাতিতে তিনি একজন আফ্রিকান ছিলেন। পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। একটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে পিতা কৃতদাস আর মা শাহজাদি কি করে হতে পারে? এর জন্য আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের ইতিহাস কিছু আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিও শুনতে থাকুন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশা আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হল হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদেরই একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদী হিসাবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি সেই কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় তিনি ছিলেন একজন আফ্রিকান। তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বেলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বেলালকে এতিম করে তার বাবা মা পরগমনে পাড়ি দিলেন। এর আগে বেলালকে রেখে যান মনিব খলফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হলো। বেলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বেলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বেলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বেলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়। বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানে মসজিদ কুবা। আম্মারের ওপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারী মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা। আম্মারের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। এক সময়
সেটাও করে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বেলালের উপর চালালো অকথ্য নির্যাতন, অত্যাচার মাত্রা চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বেলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বেলাল। উমাইয়া বেলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরো বাড়বে। কিন্তু বেলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শে বড়, ফলাফল আরো ক্ষেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়ে চলে। এবার বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষতবিক্ষত দেহ ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয় এই যন্ত্রণার অবসান হবে। বেলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করে হোক আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে আনবই ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বেলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বেলালকে বিক্রি করতে পারে। তাই হলো উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বেলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বেলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বেলালের আজানই আল্লাহর দরবারে হাজির দিত। সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানের মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদ নববীতে একটানা 11 বছর আজান দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর
নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এক সময় অসুস্থ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, শোকে বিহল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন, বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনের পর দিন অকাথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইতো, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দিবেন? আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবীরা তাকে অনুরোধ করলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দোহত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাদের অনুরোধ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজান তিনি আর শেষ করতে পারেননি। আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে পড়েছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাউলান এক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফন করা হলো ফাউলানের বাবু সাগরী কবরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো, আর এই বন্দীদেরই একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হামামা।